ফ্রিজে একটু পনির পড়েছিল, আর পনির দিয়ে কী বানাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম একটু পনির পাসিন্দা বানিয়ে নেওয়া যাক। যদিও আমি বাড়িতে এটা প্রথমবার বানালাম, অতটা আমার বরের ভালো লাগেনি, কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর দুটো পনিরের মাঝখানে যে পুরটা দেওয়া হবে সেটার জন্য নিয়ে নিয়েছিলাম ধনেপাতা বাটা, এবং তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি স্বাদ মতো, এবং দিয়ে দিয়েছিলাম অল্প একটু তেঁতুল। দিয়ে ভালো করে পুরটা রেডি করে নিয়েছিলাম, আর পনিরগুলো স্লাইস করে নিয়েছিলাম। স্লাইস করে নেওয়ার পর মাঝখানে ওই পুরটা দিয়ে তার উপর দিয়ে আর একটা স্লাইস দিয়ে দিয়েছিলাম পনিরের। যাই হোক, পনির পাসিন্দা কি এভাবেই বানানো হয়? তো আমাকে অবশ্যই জানিও, আমি তো আমার মতো করে বানিয়ে নিয়েছি। ব্যাটার ফ্রাই মানে পনির ব্যাটার ফ্রাই যেহেতু নিরামিষ, সেই জন্য আমি এটাতে ডিম আর দিলাম না। এটাতে দিয়েছি ময়দা, অ্যারারুট, গোলমরিচ গুঁড়ো, অল্প লবণ, মানে অল্প নয়, স্বাদ মতো লবণ, একটু মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি, আর আর কি দেবো, বরফ গলা জল দেবো। ব্যাস, এই সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা যদিও আমার না একটু পাতলা হয়ে গিয়েছিল। যাই হোক, ব্যাটার মোটামুটি আমার রেডি। এরপর এটা ভাজতে হবে, তার জন্য কড়াতে তেল বসিয়ে নিয়েছি, এবং তেলটা গরম হলে দিয়ে দিতে হবে কোটিং করা পনিরটা। এবং আমার যেহেতু একটু পাতলা হয়ে গেছিলো, আমি আর একবার তুলে নিয়ে আবার একবার কোটিং করে আবার একবার ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। আমার তো বেশ লেগেছিলো। আমি না ভীষণ কনফিউজড এই রেসিপিটার কী নাম দেওয়া যায়, পনির ব্যাটার ফ্রাই না পনির পাসিন্দা।